শীত শেষ, মুখের রুচি বদলানোর জন্যে এমন একটি ভর্তা হলে তো কথাই নেই। আজ আপনাদের সাথে আমি লাউ পাতার একটি ভর্তা রেসিপি শেয়ার করব। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর এই ভর্তা খেতে আমরা সবাই পছন্দ করি। ভাতের সাথে, এমনকি খিচুড়ি এবং খুদে ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ। চলুন তবে ভিউয়ার্স, রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি কিছু পেঁয়াজ আর রসুনের কোয়া কুচি করে নিচ্ছি। এগুলো দিয়েই আমি ভর্তা তৈরি করব। তাই পেঁয়াজটা কুচি কুচি করে নিলাম, আর রসুনটাও আমি বড় কোয়াগুলো একটু মাঝখান দিয়ে কেটে নিলাম। এরপর নিয়ে নিলাম লাউয়ের পাতা। মাঝখানে এভাবে টেনে সুতার মতো বের হয় আঁশ, এগুলো পরিষ্কার করে নিলাম। এখানে 20টার মতো আমি লাউয়ের পাতা নিয়েছি। এই পাতাগুলোকে এখন আমি কুচি কুচি করে কেটে নেব। এভাবে না কেটেও আস্ত ধুয়ে চুলায় ভাপ দিয়েও ভর্তাটা তৈরি করা যায়। তো আমি এইভাবে কুচি করে কেটে নেব। এগুলোকে আমি একটু সরিষার তেলে ফ্রাই করে নেব, তাহলে ভর্তাটা খেতে দারুণ লাগবে। এভাবে আমি সবগুলো পাতা কেটে নিব। কাটা শেষ হলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এই যে এই রকম হয়েছে। এই পাতাগুলো এবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নেব। আর ঝরানো শেষ হলে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে সরিষার তেল দিয়ে নিলাম, আর ঝরানো পাতাগুলো আমি এই তেলে ভেজে নেব। তেলে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে দিয়ে দেব, চুলার ফ্লেমটি মিডিয়াম হিটে রাখা আছে। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, আর একটু সামান্য হলুদ। এটা কোনো স্বাদের পরিবর্তন আনবে না। আপনারা যদি পছন্দ না করেন তাহলে হলুদটা স্কিপ করতে পারেন। একটু ঢেকে দিলাম। ঢেকে দিলে এর থেকে বেশ পানি বের হবে, আর এই পানিতেই সেদ্ধ হবে লাউয়ের পাতাগুলো। এর পানিগুলি যখন একেবারে শুকিয়ে আসবে, পাতাগুলো ভাজা ভাজা হয়ে আসবে, আমি তখন নামিয়ে নেব। দেখুন, আমি এইভাবে নেড়েচেড়ে দিচ্ছি। পাতার কালারটা কিন্তু কোনো পরিবর্তন হয়নি, সবুজ আছে আর সবুজ থাকবে। এরপর পানিটা শুকিয়ে যাওয়ার পর আমি একটি ব্লেন্ডারে নিয়ে নিলাম। এবং খেয়াল রাখবেন ভিউয়ার্স, এটি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। গরম অবস্থায় ব্লেন্ড করলে আপনার ব্লেন্ডের জারটা নষ্ট হয়ে যাবে। এবার আমি যে পেঁয়াজ রসুন কুচি নিয়েছিলাম সেটি তেলে দিয়ে দিলাম। আবারও সামান্য তেল দিয়েছিলাম, আর 3-4টি চাপা শুটকি দিয়ে দিলাম। দেখুন, পেঁয়াজ রসুনটা, কাঁচামরিচ এবং শুকনো মরিচ দিয়েছি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে দিয়ে নেবেন। তবে ভর্তাতে একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। 1 চামচ কালো জিরে দিয়েছিলাম। এবার এগুলোকে পাটায়ও বেটে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট করে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, আর শেয়ার করে দিবেন অন্য বন্ধুদেরকে দেখার জন্য। মিক্সিং জার থেকে নামিয়ে নিলাম, সরিষার তেল দিয়ে পরিবেশন করলাম। ব্যাস, আমার ভর্তা রেডি। পরবর্তী রেসিপিতে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।